বন্ধুরা, শুভ সকাল। রুম অ্যান্ড মিষ্টু ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই সুস্থ আছো, সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। তো চলো, এখন বাজে সকাল 6:30, মানে 6টা 6:30 মতো বাজছে। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে। তো দেখো, 6:30টার সময় হচ্ছে, এখন মেয়ে স্কুলে যাবে, তো স্কুলের জন্য ওকে একটু ম্যাগি বানিয়ে দিলাম। তো আজকে আর ভাত খাবে না, তো সেই জন্য ম্যাগি খেয়ে যাবে, তাই খাওয়ার জন্য ম্যাগি বানিয়ে দিলাম। আর টিফিনটা মানে একটু তাড়াতাড়ি আছে, মানে উঠতে দেরি হয়ে গেছিলো সেই জন্য তো টিফিন বানাতে পারিনি। তো সেই জন্য ওর বাবা দোকান থেকে যে মানে পরোটা আর তরকারি কিনে এনে দিল। তো সেটা এখন প্যাক করে দিচ্ছি, মানে টিফিনে ভরে দিচ্ছি। তো পরোটাগুলো একটু ছোট ছোট করে ছিঁড়ে দিলাম, না ছিঁড়ে দিলে ওর আবার ছিঁড়তে অসুবিধে হবে সেই জন্য। তারপর দেখো একটু তরকারিটাও বাটিতে তুলে দেব। তো বন্ধুরা, আমার পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি খুব 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 ভালো লাগে তো আমার ভিডিওটি দেখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার একজন বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো অনেক দিদি ভাইরা, অনেক দাদা ভাইরা অনেকেই কমেন্ট করছো, তো তাদেরকে, যারা আমার ভিডিওটি দেখছো কমেন্ট করছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এভাবেই পাশে থেকো, তাহলে এগিয়ে যেতে পারবো। আর আমিও চেষ্টা করব তোমাদের পাশে থাকার। তো চলো, টিফিনটা দেখো ভরে দিলাম, রেডি করে দিলাম। আর মানে একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। কেন বলো তো, একটু ঠান্ডা না হলে গরম গরম এঁটে দিলে খাবে তো প্রায় 10টা 11টার দিকে খাবে, তো নষ্ট হয়ে যেতে পারে প্রচণ্ড, যেহেতু গরম পড়ছে সেই জন্য। তার জন্য দেখো একটু ঠান্ডা করে তারপর পুড়ে দিলাম, তারপর প্যাকটা করে দিলাম। আর গাড়িরও টাইম হয়ে গেছে, ওর ম্যাগি খাওয়াও হয়ে গেছে, তো ও একদম রেডি হয়ে গেছে। তো ততক্ষণে আমি ব্যাগের ভিতরে জলটা টিফিনটা ভরে দিচ্ছি। আজকে আর টিফিনটা মানে আমি অন্যদিন আগেই ভরে দিই, কিন্তু আজকে আর ভরা হয়নি। তো দেখো জলের বোতলটাও ঢুকিয়ে দিলাম। তো সকালবেলায় উঠে প্রচুর কাজ থাকে, আর ওর পেছনেই আমার বেশিরভাগ সময়টা চলে যায়, আর প্রচুর মানে দৌড়াদৌড়ি লেগে যায় আর কি, একটু দেরি করে উঠলে। তারপর দেখো চলে এলাম রাস্তায়, ও রেডি হয়ে গেছে, রেডি হয়ে রাস্তায় এসে গেছে। তো রাস্তায় দেখো দুই ভাই বোন দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে আমার দেওরের ছেলে। তো গাড়ি আসবে তাই অপেক্ষা করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো দুজনে তো একই স্কুলে পড়ে, কিন্তু মানে ও 1-এ পড়ে আর ও LKG-তে। তো ও 1 থেকে 4 পর্যন্ত এই পিঙ্ক কালারের ড্রেস, আর মানে LKG আর UKG এদের ড্রেস হচ্ছে এই বিস্কিট কালারের। মানে 2 ক্লাসে 2 রকম ড্রেস করেছে, তো সেই জন্য দেখো 2 রকমভাবে ড্রেস পরে যাচ্ছে। তো দেখো ওর বাবাও চলে এসেছে, তো ওর বাবার গেটটা খুলে ওকে তুলে দিল, ওর স্কুলের গাড়িটাও এসে গেছে। তো আজকে একটু সুযোগ পেলাম তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, আমার মেয়ে গাড়িতে করে স্কুলে যাচ্ছে। তো যাই হোক, তারপর দেখো ওকে তুলে দিয়ে চলে এসেছি ঘরে। তো ঘরের বিছানাটা একটু পরিপাটি করতে। কি বলতো, মানে বিছানাগুলো ভাঁজ করে রেখেছিল আমার বর, কিন্তু মানে ঠিক করে রাখেনি। তো সেটা এখন আমি গুছিয়ে একদম ফিটফাট করে রাখছি। তো একদম সুন্দরভাবে না গুছিয়ে রাখলে বিছানাটা দেখবে একদম ভালো লাগে না। তো সেই জন্য আমি একটু সুন্দর করে গুছিয়ে রাখলাম। তো দেখো বিছানা কাঁথাগুলো ওলটপালট হয়ে যায় রাত্রিবেলায় মশারি গুঁজতে গিয়ে। তো সেগুলো একটু শার্ট করে দিতে হয়, শার্ট না করলে কোনো জায়গা উঁচু কোনো জায়গা নিচু হয়ে থাকে। তো একদম ভালো লাগে না, শুতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। তো দেখো তারপর চলে এলাম ঝাড়ু দিতে বিছানাটা। তো একটু ঝাড়ু না দিয়ে নিলেও আবার বিছানাটা সাট হয় না ভালো, তো সেই জন্য। আর দেখবে নোংরাগুলোও কি সুন্দর চলে যায়। তো যাই হোক বন্ধুরা, দেখো তারপর লুঙ্গিটা ছেড়ে রেখেছিল বর, তো সেটাকে নিয়ে চলে এলাম কাচতে। তো লুঙ্গিটাকে কাচবো, আর মেয়ের কয়েকটা জামা ছিল সে জামাগুলোও কাচবো। তো আমার মেয়ের না দিনে একটা জামায় দিন যায় না, দিন গেলে মনে হয় 2-3টে, কোনোদিন 4টেও হয়ে যায়। তো জামা মানে পাল্টায় আর পরে, তো সেই জন্য অনেকগুলো করে জামা আমাকে কাচতে হয়। কি বলো তো, প্রচণ্ড গরম পড়ে তো ঘেমে ভিজে যায়, তো বারে বারে জামা পাল্টে দিই। আমি ওই ভেজা জামা পরে ওকে রাখি
রাখি না বেশিক্ষণ, ঠান্ডা লেগে যাবে ভেজা জামা পরে থাকলে। আর ওর একটু সমস্যা আছে তো, ঠান্ডার মানে অ্যালার্জির মতো আছে আর কি, যা মানে একটুতেই ঠান্ডা লেগে যায়। তো সেই জন্য একটু ওকে সাবধানেই রাখতে হয় আর কি। তো কী আর করা যাবে, সবসময় তো হয় না, বাচ্চা যেহেতু। তো কোনো সময় হয়তো আইসক্রিম খেতেও ইচ্ছে করে, খেয়ে ফেলে, তখন আবার ওর ঠান্ডা লেগে যায়। তো কী আর করা যাবে, বাচ্চাদেরকে মানুষ করতে না খুবই কষ্ট। মানে বারণ করলে তো শুনবে না, আর ওরা তো বুঝবে না কোনটা ভালো কোনটা খারাপ। আর ইচ্ছে হয়, লোভ হয়, তখন তো খায়, আবার বারণও করা যায় না। খেতে চাইছে, কীভাবেই বা বারণ করব। তো দেখো কাচাটা আমার হয়ে গেছে, কেচে আমি চলে এসেছি জামাকাপড়গুলো দড়িতে মেলতে। আর আজকে দেখো খুব সুন্দর রোদ্দুর উঠেছে। তো রোদ্দুরটা বেশ ভালো লাগছে, অনেক দিন পর রোদ্দুর। তো মানে ঘরবাড়িগুলোও যেন খুব ঝকঝকে লাগছে এই রোদ্দুরের আলোতে। তো রোদ্দুর হলে গরমও পড়ে, আবার রোদ্দুর না হলেও ভালো লাগে না। সত্যি মিষ্টি মিষ্টি রোদগুলো তো খুবই সুন্দর লাগে। তো যাই হোক বন্ধুরা, বৃষ্টি যেন রোজ বৃষ্টি একদমই ভালো লাগে না। তো বাড়ি ঘর কাদা স্যাঁতসেঁতে থাকে, একদম কেমন যেন লাগে। একটু রোদ্দুর না দিলে বাড়িঘরগুলো শুকায় না, তো কেমন লাগে। তো আমার তো খুবই বিরক্ত লাগে। তো যাই হোক বন্ধুরা, কার এমন হয় কমেন্ট করে জানিও। আর তারপর দেখো চলে এলাম, কতগুলো বাসন ছিল বাসনগুলো ধুতে। তো এগুলো তো আমাদের মতো ঘরের বউদের রোজকারই কাজ, ডেলি একই রকমের একইভাবে কাজ করে যেতে হয়। তো রোজকার কাজ একই হয়। তো এভাবেই তোমাদের সঙ্গে আমরা একটু একটু করে তুলে ধরার চেষ্টা করি। আর একটা সংসারে সকাল থেকে রাত পর্যন্ত কাজের কিন্তু শেষ থাকে না। কিন্তু সব কাজ তো তোমাদের সঙ্গে শেয়ার করা যায় না, তার মধ্যে থেকে একটু একটু করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়। তো ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমাদের কমেন্টগুলো পেলে মিষ্টি মিষ্টি তো খুবই সুন্দর লাগে, আর মনটা যেন ভরে যায়। আর কাজ করতেও যেন খুবই উৎসাহ লাগে, মনে হয় যেন তোমাদের জন্য, নিজের জন্য না পারলেও তোমাদের জন্য একটু কষ্ট করেও যেন মনে হয় ভিডিও দিতে, কেননা মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পাওয়ার লোভে। তো খুব ভালো লাগে। আর এই যে অনেক অনেক বন্ধুদের সঙ্গে মানে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্ট করছে, চেনা জানা হচ্ছে, বন্ধু হচ্ছে, তো এগুলো তো ভীষণই ভালো লাগে। তো কিছু পাওয়ার আশায় তো সবাই কাজ করে, কিন্তু কিছু পাওয়ার থেকে পরম পাওয়া হচ্ছে এই কমেন্ট পাওয়াগুলো, আর এই ভালো ভালো মিষ্টি মিষ্টি লেখাগুলো পড়তে বেশি ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, দেখো তারপর চলে এলাম ঘরে। তো ঘরগুলো একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব। তো ওদিকে কাজ করতে গিয়ে আমি ঘরটা আর ঝাড় দিতে পারিনি, তো এখন চলে এলাম ঘরটা ঝাড়ু দিতে। তো ঘরটা একটু ভালো করে ঝাড়ু দিয়ে নেব। তো এই খাটের তলাগুলো একটু মানে সামনের থেকে বারণ দিয়ে টেনে নিচ্ছি। আর ঘরটায় না প্রচুর নোংরাও হয়েছে। কি বলো তো, এই বর্ষাতে না মানে কেঁচো আর রুই পোকা মাটি তুলছে। মাটির ঘর যেহেতু, জানি না কবে যে সান হবে ঘরে। তো প্রচুর শখ, আমার মেয়েরও খুব শখ, মানে সানের ঘরে থাকবে আর কি। তো সান আবার সেই মানে ইট দিয়ে সেরকম করলে হবে না, আমার মেয়ের আবার শখ স্টাইল পাতা। তো যাই হোক দেখা যাক, ইচ্ছেও আছে কিন্তু ইচ্ছে পূরণ হবে কিনা বলতে পারছি না। কিন্তু শখ আছে, চোখে অনেক স্বপ্ন আছে, জানি না কি হবে। তো যাই হোক বন্ধুরা, তো দেখো আমার ঘরটা ঝাড় দিয়ে চলে এলাম, আমার ঘরটা ঝাড় দিয়ে তারপর চলে এলাম শাশুড়ি মায়ের ঘরটা। তো এখানে দেখো সব কিছু মানে সরিয়ে সরিয়ে ঝাড় দিতে একটু সময়ও লেগে যায়, জানো তো। এই এখানে জিনিস ওখানে জিনিস, তো সব সরিয়ে সরিয়ে তারপরে একটু পরিষ্কার করতে হয়। আর এই ইটগুলোর গায়ে আবার দেখো ঝুল হয়েছে, তো নোংরা ঝুল হয়েছে, মাকড়সার জাল করেছে, সেগুলো আবার একটু বাড়ি দিয়ে দিয়ে টেনে নিতে হচ্ছে, না টানলে ওগুলো আবার গায়ে মুখে জড়িয়ে যাবে। তো তারপর আবার দেখো চলে এলাম বারান্দায়। তো সারাদিন তো দেখতেই পাচ্ছ মানে কোনো সময় একটু বসার মানে টাইম নেই, কিন্তু তবুও যেন মনে হয় এগুলো কোনো কাজই নয়। তো তার মধ্যে থেকে আবার সময় বার করে এই ভিডিওর পেছনে সময় দিতে হয়, ভিডিও এডিট করা, ভিডিওয় ভয়েস দেওয়া। তো ভিডিওর পিছনে তো কম সময় লাগে না, কম খাটনি লাগে না, যারা ভিডিও বানায় তারাই জানে। যারা বানায় না তারা ওপর ওপর অনেক বাজে বাজে কমেন্ট করতে পারবে, কিন্তু মানে কি ফেস করতে হয় আর কিভাবে যে
যেগুলো করতে হয় সেগুলো কেউ দেখতে পাবে না। কিন্তু আমার না এই ভিডিও করার মানে চ্যানেল খোলার পর থেকে, ভিডিও আপলোডের পর থেকে কোনোদিনও আমি কিন্তু খারাপ কমেন্ট পাইনি। সবার থেকে ভালো ভালো কমেন্টই পেয়েছি। কিন্তু আমার আশেপাশের লোকজনের থেকে আমি ভীষণ খারাপ খারাপ কমেন্ট শুনেছি। এখনও শুনছি, হয়তো সারা বছরই শুনতে হবে। তো এই ভিডিও বানানোটাকে সবাই ভালো চোখে দেখে না, সবসময় খারাপ চোখেই দেখে। এদিকে দেখো আমার পাশে পাখিদের ঝই ঝগড়া লেগে গেছে, আমার মানে ঘরের পাশেই আর কি। তো কেমন ক্যাচর ম্যাচর লাগিয়েছে, তো সেই আওয়াজটা হয়তো তোমরা শুনতে পেলেও পেতে পারো। তো যাই হোক, দেখো তারপর কচু শাক তুলেছিল শাশুড়ি মা, তো কচু শাকগুলো বেছে নিলাম একটা একটা করে। তো দেখো কচু শাকের এই মোটা মোটা শিরগুলো না ফেললে না গলা চুলকোয়। তো দেখো শাক বাছা হয়ে গেছে, তারপর দেখো খুব সুন্দর রোদ্দুর বেরিয়েছে বললাম। তো সেই জন্য শাশুড়ি মা আবার একটু বড়িগুলো রোদে দিল, না হলে কি বলো তো গন্ধ হয়ে গেছে বর্ষাতে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।